সোনুর কিচেনে ওয়েলকাম। আমি আজকে তৈরি করেছি লাউয়ের পায়েস। অসাধারণ খেতে এই পায়েসটা। আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখুন, আমাকে অবশ্যই কমেন্ট করবেন পায়েস খেতে কেমন হয়েছিল। চলুন দেখিয়ে দিই আমি এই লাউয়ের পায়েসটা কিভাবে তৈরি করেছি। আমার ভিডিওগুলো লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমি এখানে 1 লিটার দুধ গরম করে নিব। এখানে ফুল ক্রিম দুধ ইউজ করছি আমি। দুধের মধ্যে এলাচ আর দালচিনি দিয়ে আমি দুধটাকে ভালোভাবে ঘন করে নিব। এটা নেড়ে নেড়ে আমি ঘন করে নিচ্ছি। আধা কাপ গোবিন্দভোগ চাল আমি ধুয়ে ঝাড়িয়ে নিয়েছিলাম। এবার এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিব। কচি দেখে আমি একটা 250 গ্রাম ওজনের লাউ নিয়েছি। লাউটাকে আমি ছুলে কেটে ধুয়ে ভালোভাবে জল ঝাড়িয়ে নিব, যাতে এর মধ্যে এক্সট্রা জল না থাকে। মাঝখানে যে শাঁসটা থাকে এটাকে আমি এবার কেটে ফেলে দিব। এটা থাকলে পায়েসের টেস্টটা নষ্ট হয়ে যাবে। একটা গ্রেটার নিয়ে আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। একে একে আমি সবগুলোকে গ্রেট করে নিব। গ্রেট করে এটাকে আমি 5 মিনিটের জন্য ভাপিয়ে নিব। এটাকে আমি ভাপাতে বসিয়ে দিয়েছি। আমি এটাকে হাই হিটে 5 মিনিটের জন্য ফুটিয়ে নিব। এটা আমার ফুটে এসছে। এর থেকে আমি এবার জল ঝাড়িয়ে দিব। এক্সট্রা জলটা আমি ছাঁকনির সাহায্যে বের করে নিচ্ছি। এরপরে এটাকে আমি একটা নরম কাপড়ে দিয়ে ভালোভাবে এভাবে চেপে চেপে আমি জলটা বের করে নিচ্ছি। এরপরে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়ে এর থেকে চেপে আরেকটু জল বের করে নিব, যাতে ল্যাতা না থাকে। দুধটা আমার ভালোই ঘন হয়ে এসছে, সর জমতে শুরু হয়ে গেছে। যতবার সর জমবে এটাকে আবার নেড়ে দিব। আমি যে চালের গুঁড়োটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা দিয়ে এটাকে আমি এবার ভালোভাবে নাড়তে থাকব। যে মাপে আমি চালের গুঁড়ো দিয়েছিলাম ঠিক সেই মাপে চিনি দিব। আমি আঁচটা কমিয়ে চিনিটা দিয়েছিলাম। চালের পরিমাণ আর চিনি পরিমাণ সম পরিমাণে দিলে পায়েসের মিষ্টিটা পারফেক্ট হয়। এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। একটা ফ্রাই প্যানে আমি 1 চামচ ঘি দিয়ে গরম করে এর মধ্যে কাজু কিশমিশ ভেজে নিব। কাজু কিশমিশ আমার ভাজা হয়ে এসছে। দেখুন লাউটা আমি ঠান্ডা করে নিয়েছি, একটু জড়ো জড়ো লাগবে। যখন ঘিয়ের মধ্যে এটাকে ভালোভাবে আমি ভেজে নিব, এটা ঝরঝরা হয়ে আসবে। খুব সুন্দর একটা গন্ধ আসছে। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। লাউটা আমার ভাজা হয়ে এসছে, দেখুন ঝরঝরা হয়ে গেছে। দুধটা আমার ঘন হয়ে এসছে, দেখুন কি সুন্দর লাগছে। এর মধ্যে আমি গ্রেট করা ভাজা লাউটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। লাউটা যে একটু দলা পাকানো ছিল, আস্তে আস্তে আমি যত এটাকে নাড়তে থাকবো লাউয়ের দানাগুলো প্রত্যেকটা ছেড়ে আসবে। পায়েসটা আমি কন্টিনিউ নেড়ে যাচ্ছি, না নাড়লে এটা তলা লেগে যাবে। পায়েস যত ভালো করে নাড়বেন পারফেক্ট সিদ্ধ হবে, আর ঘনত্বটা ঠিক থাকবে এর। আমি এটাকে মিডিয়াম আঁচে নাড়ছি, হাই হিটে এটা পুড়ে যেতে পারে। পায়েসটা আমি কন্টিনিউ নাড়ছি। কি সুন্দর ফুটছে, আগে থেকে অনেকটাই ঘন হয়ে এসছে। দালচিনির একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। লাউটা যে দলা পাকিয়েছিল দেখুন প্রত্যেকটা দানা দুধের সঙ্গে মিশে গেছে, খুব সুন্দরভাবে হয়েছে। এটাকে আমি এখন গ্যাস বন্ধ করে
ঠান্ডা করে নিব। এটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে নিজে থেকেই, বেশি জাল দিলে এটা ভালো লাগবে না খেতে। আর আমি এবার গ্যাসটা অফ করে দিয়েছি। গ্যাসটা অফ করে দিয়ে এটাকে কন্টিনিউ নেড়ে যাচ্ছি। কি সুন্দর ঘন হয়ে গেছে। পাঁচটা আমি বের করে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে এটা ঘন হয়ে যাচ্ছে। যত আমি এটাকে ঢালছি বাটিতে, এর ঘনত্বটা তত বেশি হয়ে যাচ্ছে। এখন থেকে আমার পায়েসের উপরে মালাই জমে যাচ্ছে। আপনারা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন, অসাধারণ খেতে হয় এই লাউয়ের পায়েস। আপনারা তৈরি করে বাড়িতে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে।